হ্যালো, রিনিট 2026-এর জন্য আবার কতগুলো আপডেট তোমাদের দেওয়ার রয়েছে। এনটিএ কিছু প্রশ্ন উত্তর রিলিজ করেছে, সেখান থেকেই তুমি এই ইনফরমেশনগুলো পেয়ে যাবে। আমি তোমাকে প্রত্যেকটা বলে দিচ্ছি। তার মধ্যে সব থেকে যে ইম্পর্টেন্ট আমার 4টে পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে যে ফিজটা কিভাবে তোমরা রিটার্ন পাবে, রিফান্ড পাবে এবং কবে পাবে, কিভাবে পাবে, কারা পাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকেই বলছো যে ম্যাম আমরা এক্সাম সিটি চেঞ্জ করতে চাই না, বা আমি এখন প্রেজেন্ট অ্যাড্রেস আর আপডেট করতে চাই না, সেক্ষেত্রে কি আমাকে আবার লগ ইন করতে হবে? তোমার উত্তরটা আমি দেবো। থার্ড হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে এক্সাম সেন্টার কি তাহলে সেমই থাকছে, মানে আগেরটার মতনই থাকছে, সেটার উত্তর আমরা এখন দেখব। আর হচ্ছে তোমরা জানো যে এবার 15 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছে, সেটা কেন দেওয়া হয়েছে সেটা ওরা উত্তর দিয়েছে। তো বেসিক্যালি এই 4টে প্রশ্নের উত্তর তোমাকে আমি এই মুহূর্তে দেব, আর ওদের এই প্রশ্ন উত্তর যেটা ওরা দিয়েছে সেই ফর্মটা তোমাকে আমি দেখাবো। তো চলো শুরু করি। এবার প্রথমে না এই আবার লগ ইনের কথাটা তোমায় বলে দিই যে আবার লগ ইন করতে হবে কি হবে না। এক্ষেত্রে তোমাকে আমি একদম ক্লিয়ারলি একটা কথা বলছি। ক্লিয়ারলি কথাটা কি কথা? সেটা হচ্ছে এটা, যারা নিজেদের বর্তমান অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসকে আপডেট করতে চাইছো না বা আলাদা সিটি দিতে চাইছো না, তোমার সিটির প্রেফারেন্স তুমি চেঞ্জ করতে চাইছো না। আগের বার ধরো তুমি কলকাতা দিয়েছিলে, সাপোজ এবারও তুমি প্রথম প্রেফারেন্স কলকাতায় রাখছো, সেকেন্ড প্রেফারেন্স বর্ধমানই রাখছো, সেম রাখছো, ঠিক আছে? আগের বার যা তোমার প্রেফারেন্স ছিল এবারও সেটাই রাখছো, এবং তুমি কোনো তোমার প্রেজেন্ট অ্যাড্রেস চেঞ্জ করছো না, সেক্ষেত্রে তোমার আর নতুন করে লগ ইন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু দাঁড়াও, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, সেটা তুমি করে নাও। চলো দেখিয়ে দিই। দেখো, এনটিএ এর সাইট খুললে তো এটা আসছে। এবার এখানে যে আসছে না প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড এক্সাম সিটি আপডেটেশন উইন্ডো ফর নিট 2026, এইটা একবার ক্লিক করো। এটা ক্লিক করলে তুমি এইটা দেখতে পাচ্ছ, প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড এক্সাম সিটি আপডেট উইন্ডো। এটা ছাড়া কিন্তু আর কোনো উইন্ডো তোমার কাছে আসবে না, তার কারণ ওরা শুধুমাত্র তোমাকে এটাই আপডেট করতে বলছে। এবার ধরো তুমি আপডেট করতে চাইছো না, ঠিক আছে, তুমি সিটি চেঞ্জও করতে চাও না, নিজের প্রেজেন্ট অ্যাড্রেসও চেঞ্জ করতে চাও না, তাহলে তো তোমার আর কিছু করার দরকার নেই। আমি তবুও বলছি তুমি এটা একবার ক্লিক করো। ক্লিক করলে পরে দেখো এখানে অনলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট লগ ইন চলে এসছে। এবার এখানে তুমি তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, যে পুরানো অ্যাপ্লিকেশন নাম্বার সেটা, পাসওয়ার্ড, ক্যাপচা জানো যে এই যে এখানে যেটা আসবে, এই যেমন ধরো এখানে A81769 এরকম ক্যাপচা, এটা প্রত্যেকের আলাদা আলাদা আসবে, সেটাকে তোমাকে এখানে লিখতে হবে। লিখে একবার লগ ইন করে দেখো, ঠিক আছে? এবার তুমি বলতেই পারো যে ম্যাম এটা তো না করলেও হবে। আমি তোমায় সাজেস্ট করবো একবার করে দেখো, ঠিক আছে, যে তোমার ফর্মটা কি স্ট্যাটাসে ওরা দেখাচ্ছে। একবার দেখে নাও, তোমারও মানসিক শান্তি হবে। নিজেরও একটা টেনশন নিয়ে তো পরীক্ষা দেওয়া যায় না, তোমারও একটা মানসিক শান্তি হবে যে কি দেখাচ্ছে। এবার সেখানে গিয়ে দেখবে তোমাকে আপডেট করতে বলবে সিটি। তুমি যদি না আপডেট করতে চাও, ব্যাস ফাইন, আর তোমার কিছু করার দরকারই নেই। আর যদি করতে চাও তাহলে সেখানে গিয়ে সিটি আপডেট করো, কিন্তু একবার লগ ইন করে নিজেকে দেখে নাও। এটা কেন বলছি? এটা এই কারণে বলছি, তোমার মানসিক একটা শান্তি থাকবে সেই কারণে, আদারওয়াইজ লগ ইন করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ওকে, তাহলে আমি একবার বলবো সবাইকে এটা কিন্তু একবার তোমরা করে নিও, মানসিক শান্তি পাবে। আচ্ছা, কারণ দেখতে পাবে নিজের ফর্মটা অ্যাজ ইট ইজ রয়েছে, ঠিক আছে বাবা, আর কোনো চাপ নেই, এই আর কি, আর কিছুই না, এটার অন্য কোনো প্রয়োজন নেই। আচ্ছা, নেক্সট যেটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে টাকার কথাটা জিজ্ঞেস করছো না, টাকার কথাটা এবার আমি তোমাকে ক্লিয়ারলি বলছি, যদিও আমি আগের দিনও বলেছিলাম। কারা পাবে এতে তোমাদের মধ্যে একটা কনফিউশন আছে। অনেকেই ভাবছো যে যারা আবার পরীক্ষা দিচ্ছ তারা বোধহয় পাবে না, তা কিন্তু নয়। এনটিএ কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে যে প্রতিটা বাচ্চা টাকা ফেরত পাবে। তুমি এইবার পরীক্ষা দাও না দাও, আগের বার পরীক্ষা দিয়েছ, আগের বার রেজিস্ট্রেশন করেছো, তাহলেই এনাফ। রেজিস্ট্রেশন যখন করেছিলে, একবার যখন ফিস তুমি দিয়েছিলে, সেই ফিস তোমার কাছে ফেরত আসবে, চাহে তুমি এবারের পরীক্ষা দাও বা না দাও, প্রত্যেকের কাছে ফিস ফেরত আসবে। এটা কমপ্লিটলি ফ্রিতে পরীক্ষাটা হচ্ছে। আমি জানি এটা বিশ্বাস করতে একটু চাপ হয় সবারই, আমারও প্রথম হয়েছিল, বারবার করে লেখাটা দেখছিলাম যে সত্যি এনটিএ ফ্রিতে পরীক্ষা নিচ্ছে। ওরা প্রপারলি লিখে দিয়েছে যে ওরা ওদের ইন্টারনাল রিসোর্স থেকে পরীক্ষা করাচ্ছে, মানে ওরা ওদের যে টাকা রয়েছে সেখান থেকেই ওরা পরীক্ষা নিচ্ছে। কারণ ওদের একটা সমস্যা হয়েছিল, ফল্ট ওরা করেছে, ওরা ভুল করেছে, তোমাদের হয়রানি হয়েছে, তার ফলে পরীক্ষাটা ফ্রি করে দিল, মানে 2026-এর নিটটা ফ্রি হয়ে গেল।
তো ফ্রিটা সবার জন্য, বারবার বলছি প্রত্যেকে টাকা ফেরত পাবে। তুমি এবারের পরীক্ষা দাও বা না দাও সবাই টাকা ফেরত পাবে। এবারে তুমি বলতে চাইছো যে ম্যাম কিভাবে পাবো, কবে পাবো? ক্লিয়ারলি এখানে লেখা, the module for sharing bank account details for refund of examination fee will be provided to candidates by 21st May 2026। 21শে মে 2026-এ তোমার কাছে একটা মডিউল চলে যাবে যেখানে তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস শেয়ার করতে পারো, যেইটা শেয়ার করার পর ওরা এক্সামিনেশন ফি তোমাকে রিফান্ড করবে। এটা 21শে মে এই সার্কুলার আসবে, অতএব এই মুহূর্তে তুমি এটা কিছু করতে পারছো না। 21শে মে অবধি তোমাকে অপেক্ষা করতে হবে। 21শে মে কিন্তু ওরা এই সার্কুলারটা দেবে, 21শে মে ওরা তোমাকে এই মডিউলটা দেবে যেখানে তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস শেয়ার করতে পারবে এবং সেখানে টাকা চলে আসবে। তো 21শে মে অবধি ওয়েট করো, 21শে মে দেখি ওরা কি দেয়, সেই অনুযায়ী তোমাকে আমি ভিডিও করে বলে দেবো, তুমি কোনো চিন্তা করো না। ভিডিও করে আমি তোমাকে বলে দেবো তোমাকে কিভাবে টাকার জন্য অ্যাপ্লাই করতে হবে। কিন্তু 21শে মের আগে অবধি আমি বলতে পারবো না, কারণ 21শে মের আগে অবধি ওরা এইটুকু একটা লাইন লিখে ছেড়ে দিয়েছে। শুধু এইটুকু আমরা বুঝতে পারলাম যে 21শে মে থেকে সেই প্রসেসিং শুরু হবে। 21শে মে তুমি একটা মডিউল পাবে, একটা ফর্ম পাবে, সেখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তোমাকে শেয়ার করতে হবে, তারপরে তুমি টাকাটা ফেরত পাবে। এই অবধি। তাহলে 21শে মে আমরা বাকি খবরটা জানবো যে কিভাবে তোমাকে এগোতে হবে। এটা হলো সেকেন্ড প্রশ্ন। থার্ড প্রশ্ন হচ্ছে, আচ্ছা মিডিয়াম কিন্তু আর চেঞ্জ করা যাবে না কোনোভাবেই। অনেকে যদি ইংলিশ মিডিয়াম নিয়েছিলে এখন মনে হচ্ছে বেঙ্গলি, না, স্পষ্ট লিখে দিয়েছে নো মিডিয়াম কিন্তু আর চেঞ্জ করা যাবে না। ফাইন। আচ্ছা নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, সেটা হচ্ছে যে সেম এক্সামিনেশন সেন্টার থাকবে কিনা। দেখো তুমি যদি সিটি আর চেঞ্জ না করো তো সেম সিটি তুমি পাবে। ধরো আগের বারও তোমার ফার্স্ট প্রেফারেন্স কলকাতা ছিল, সেকেন্ড প্রেফারেন্স বর্ধমান ছিল, তুমি ধরো আগের বারও কলকাতাতেই সিট পেয়েছিলে, তো কলকাতাতেই হবে। কিন্তু এক্সাম সেন্টার পেতেও পারো সেম, নাও পেতে পারো। এই যে এইখানে স্পষ্ট লেখা রয়েছে যে এক্সামিনেশন সেন্টার যেটা অ্যালট করা হয়েছিল সেটাই যে তুমি পাবে এরকম কোনো কথা নেই। পেতেও পারো, নাও পেতে পারো, কিন্তু সিটিটা সেম থাকবে যদি না সিটি আপগ্রেড করো। ক্লিয়ার করে বললাম। নেক্সট হচ্ছে এখানে আরেকটা পয়েন্ট রয়েছে যে 15 মিনিট টাইম এক্সট্রা কেন এবার দেওয়া হচ্ছে, 15 মিনিটস টাইম কেন এক্সট্রা দেওয়া হচ্ছে। সেটা ওরা ওদের তরফ থেকে বলেছে যে সমস্ত কিছু সুস্থভাবে কমপ্লিট করার জন্য ডকুমেন্টেশন, তোমার প্রপার ভেরিফিকেশন এবং অন্যান্য যে ফর্মালিটিস হয় এক্সাম সেন্টারে সেটা যাতে কমপ্লিটলি সুস্থভাবে হয় তার জন্য 15 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হচ্ছে। এবার এর থেকে যদি তুমি ইন্টারপ্রেট করো যে কোয়েশ্চেন কঠিন হবে, কোয়েশ্চেন সোজা হবে, দেখো সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কারণ এই ধরনের ইন্টারপ্রিটেশন আমি আমার চ্যানেলে কোনোদিন করিনি, ভবিষ্যতেও করবো না, কারণ এনটিএ কে ইন্টারপ্রেট করা আমার ক্ষমতা নেই, আর আমি এই নিয়ে কোনো অদ্ভুত কথাও বলতে চাই না। দেখা যাবে, যা হবে দেখা যাবে। কোয়েশ্চেন কঠিন হতে পারে, কোয়েশ্চেন কঠিন হলে কাট অফ কমবে, কোয়েশ্চেন ইজি হতে পারে, ইজি হলে কাট অফ বাড়বে। তো এটা নিয়ে আমি এখন কিছু মন্তব্য করতে পারবো না। এনটিএ যা বলেছে শুধু আমি সেটুকু তোমাকে এখানে বাংলা ভাষায় বলে দিলাম যে 15 মিনিট টাইম ওরা এক্সট্রা দিয়েছে এই কাজগুলো করার জন্য। এবার এখানে দেখো আরো কিছু প্রশ্ন উত্তর ওরা দিয়েছে, কিন্তু সেগুলো বলার কিছু নেই, কারণ সেগুলো অলরেডি তোমরা সমস্ত জানো। আর সেগুলো কোনো কিছুই মানে বাকি যে পয়েন্টগুলো রয়েছে এগুলোকে মেনশন করার মতন পয়েন্ট না, এগুলো এমন কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট না, তোমাদের সবই সেগুলো জানা রয়েছে। যেটুকু প্রয়োজন ছিল সেটুকু তোমাকে এখানে আমি বলে দিলাম। এই হলো আজকের ভিডিও। আবার কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। চ্যানেলটায় থেকো, সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।